163তম স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে মাসিলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত পদযাত্রাকে কেন্দ্র করে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটল সাকরাইলে। পদযাত্রা শেষে বিজেপি ও সিপিআইএম ছেড়ে প্রায় 50 জন কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দেন। বিধায়ক প্রিয়া পাল বলেন, এটা শুধুমাত্র ডেমো। আগামী দিনে কান্দুয়া ও ধুলাগড় অঞ্চল থেকে বিপুল সংখ্যায় বিজেপি কর্মী তৃণমূলে যোগ দেবেন। তিনি দাবি করেন, গত পঞ্চায়েত নির্বাচনে সিপিআইএমের দলীয় প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা এক নেতা এবং বিজেপির একাধিক সদস্য এদিন তৃণমূলে যোগ দিয়েছেন। এই পদযাত্রা ও যোগদান কর্মসূচির আয়োজক ছিলেন মাসিলা গ্রাম পঞ্চায়েতের প্রধান গড়াই খান। স্বামী বিবেকানন্দের জন্মদিনে আয়োজিত এই পদযাত্রা ও দলবদলের ঘটনাকে ঘিরে সাকরাইল রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। ডেমো ছিল, এরপরে বিশাল অঙ্কের বিজেপি জয়েন করবে কান্দুয়া ধুলাগড়ে, এটুকু বললাম। যেখানে বাংলার বুকে একটা একরকম আবহাওয়া চলছে, একটু সাথে দেখা গেছিল, আবার নতুন একরকম আওয়াজ তৈরি হচ্ছে। আবার তার মধ্যে যে তৃণমূলে এখন হাওয়া কমেনি, তার মানুষ ঢুকছে, মানে অন্য দল থেকেও ঢুকলো। কোন কোন দল থেকে এলো? বিজেপির মেম্বার জয়েন করলো, সঙ্গে বিজেপি কর্মীদের নিয়ে। সিপিএম এর প্রার্থী হয়েছিল, সেও জয়েন করলো তার যা কর্মীদের নিয়ে, এবং 50 জনের মতো আজকে জয়েন করেছে। আমরা প্রায় 500 জন জয়েন করাবো। কান্দুয়ায় একটা বড় মিটিং করব, সেখানে 500 জন বিভিন্ন এলাকার লোক জয়েন করাবো। মানিকপুরেও জয়েন হবে। সমস্ত জায়গা থেকে বিজেপির লোকেরা, সিপিএম এর কর্মীরা, বিজেপির কর্মীরা সবাই আমাদের দলে আসতে চাইছে। বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রার দিকে দিকে হচ্ছে, সেই জায়গায় মাসিলা এবং সাকরাইল বিধানসভার মধ্যে যে জয়েন করছে, এই জয়েন কি আরো কি করতে পারে বলে মনে করছে? হ্যাঁ, জয়েন হবে, আরো জয়েন হবে। আমি তো বললাম আজকে শুধু ট্রেলারটা ছিল, বাকি সিনেমা এখন বাকি আছে। তাহলে কি বিধানসভা ভোটে বিপুল মার্জিনে একদম 50,000-এর ওপর ধরে রাখতে হবে, 50,000-এর ওপর। ওরাও যাত্রা করছে, আমরাও করছি। আমরা 24 ঘন্টার নোটিশে করছি, এবং প্রত্যেকটা অঞ্চলে আমি র্যালি করেছি। কোনো অঞ্চল নেই যেখানে আমার কর্মী হয়নি, এবং মানুষের মুখ দেখলে বোঝা যায়, মানুষের হাসি দেখলে বোঝা যায় তারা মমতা ব্যানার্জিকেই চায়। যে বিজেপি দল আপনাদের বিপক্ষ, তাদের দলই ভেঙে আপনার কাছে আসছে, এটা কিসের ম্যাজিক বা কারণ মনে করছেন? ম্যাজিক না, আমাদের উন্নয়নের দেখে মানে তারাও কাজ পাচ্ছে। আমরা সবসময় বলেছি, অনেক জায়গায় আছে যেখানে অন্য দলের মেম্বারদের কাজ দেওয়া হতো না, হয় না আর কি। সেখানে আমরা বলি না, মানুষ তো সবাই, তাদের জলটা অন্তত দেওয়া হোক, যে রাস্তাটা খুব খারাপ সেটা দেওয়া হোক। উন্নয়ন হচ্ছে, এবং এই যে পথশ্রী পাড়ায় সমাধান, সেখানে তো বলে দেওয়া হয়নি পাড়ায় সমাধান 10 লাখ শুধু তৃণমূল পাবে, বিজেপি পাবে না, এটা তো বলে দেওয়া হয়নি। তারা নিজেরাও অবাক যে 10 লাখ টাকা করে কাজ মানুষের জন্য তারা করতে পারছে। এটা একটা বড় পয়েন্ট। এই পয়েন্টের জায়গায় দাঁড়িয়ে তারাও উৎসাহিত, এবং বিজেপি কি দিতে পারছে? মানুষকে মিথ্যা ভাষণ। এবং বাংলায় এত দিন, এত বছর যারা হিন্দু মুসলিম সবাই পাশাপাশি আছে, তারাও সেই সব, আমি তো ম্যাক্সিমাম জায়গা থেকে উঠে দাঁড় করিয়ে বিস্কুট দিয়ে যাই। আমরা একটু উদার হতে পারতাম না? তাহলে এই যে রেপ হচ্ছে, তাদের শাস্তি কেন হচ্ছে না? অপরাজিত বিল কেন রাজ্যপাল আটকে রেখে দিল? কেন সঙ্গে সঙ্গে তাদের শাস্তি হয় না ধর্ষকদের? আজকে এই সব কথাগুলো কে তুলে ধরবে? মানুষ বুঝতে শিখেছে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, মিথ্যে ভাষণ দিয়ে দেশ এগোনো যায় না, দেশটা বিক্রি হয়ে যাচ্ছে। দিদি, আজকে খুব খুশি। আমি রাস্তায় দিয়ে যাচ্ছি, মানুষ ঘর থেকে বেরিয়েছে, দেখা করে যাচ্ছে। মানুষের কাছে বার্তা দেবো, মিথ্যে ভয় দেখিয়ে যারা ভয় দেখাচ্ছে বা মিথ্যে ভাবে যারা বলছে ধর্ম নিয়ে খেলা, ধর্ম সারা জীবন ছিল, সারা জীবন থাকবে। আমি ধর্ম নিয়ে জন্মাইনি, বড় হয়ে বুঝতে শিখেছি কোনটা কোন ধর্ম। অতএব ধর্ম আমাদের থাকবে। ধর্মের ভীতি দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করা আর যাবে না, মানুষ বুঝে গেছে। আজকে তো দাদা কোথা থেকে শুরু হয়েছিল আপনাদের মিছিলটা, এবং কে কে মানে মিছিলে হাঁটলেন এবং কোথায় কোথায় গেলেন? আজকে বাদাঘাটের বোর্ড, যেটা আমাদের প্রেমিক মহারাজ সরণি রয়েছে, ওখান থেকে আমাদের সাকরাইল কেন্দ্রের বিধায়িকা, ওখান থেকে আমাদের স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করলেন। মাল্যদান করে আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রা মাসিলা পুরের পুকুর ধার দিয়ে, কামারপাড়া হয়ে, পুরের পুকুর ধার দিয়ে হয়ে, আমাদের চানকার ধার দিয়ে হয়ে, আমাদের অশোকতলা ম্যাডোনা ক্লাবের সামনে আমরা এখানে এসে শেষ করলাম। মিছিলে হারলেন আমাদের সাকরাইল কেন্দ্রের সভাপতি আমাদের অমৃত ঘোষ মহাশয়, এবং উপস্থিত ছিলেন সাকরাইলের
আমাদের জনপ্রিয় বিধায়িকা প্রিয়া পাল, এবং আমরা সাথে পেয়ে গেলাম আমাদের সাকরাইলকে আমাদের হাওড়া জেলার সহকারী সভাধিপতি জেলা পরিষদের অজয় ভট্টাচার্য মহাশয়, এবং আমাদের ছিলেন উপপ্রধান এবং সঞ্চালক, সমস্ত আমাদের দপ্তরের সঞ্চালকরা ছিলেন, এবং অগণিত তৃণমূল কংগ্রেসের কর্মী এবং পঞ্চায়েতের মেম্বার সদস্যরা উপস্থিত ছিলেন, তৃণমূল কংগ্রেসের বুথের কর্মীরা এবং সংখ্যালঘু সেলের সভাপতি নুরুদ্দিন খান, এবং ছিলেন আমাদের যুব সভাপতি চঞ্চল সিং এবং সৌরভ ছিলেন। সকলে আমাদের তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী, এবং নাসিমাদি হাওড়া জেলা পরিষদের খাদ্যের কর্মাধ্যক্ষ, আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মাসিলা সাকরাইল ব্লকে সকলে উপস্থিত ছিলেন। আমরা সকলে মিলে হ্যাঁ এখানে আমাদের 90 নম্বর বুথে আমাদের সিপিএম প্রতীকে লড়াই করেছিলেন দেবিকা নাথ, আমাদের নবীন সংঘ দাউনে বাগানের আমাদের বুবাই মুদি বিজেপি থেকে জয়েন করলো, সুকুমার হাজরা সেও একজন বিজেপির সমর্থক ছিল, সেও জয়েন করলো, আমাদের আলমপুর থেকে অমিত এবং গোবিন্দ, এবং সর্বোপরি আমাদের মাসিলা যে এসএইচজি গ্রুপের যারা ছিলেন তারাও বিজেপি করতেন। সর্বমিলে 50 জন তৃণমূল কংগ্রেসে জয়েন করলেন, সিপিএম, বিজেপি এবং থেকে এসে। ওরাই খান, আমি প্রধান মাসিলা গ্রাম পঞ্চায়েত। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।